ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। বাংলা অর্থ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া শ্রদ্ধার সহিত দেবতাগণের পূজা করেন, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান বলিলেন, এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সেইগুলি তুমি আমার নিকট শ্রবণ করো। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাহাদের অন্তঃকরণে প্রকৃতির বিভিন্ন গুণের মাত্রা অনুযায়ী বিশেষ রকমের হয়। অতএব যিনি যেরূপ গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, তিনি সেই রূপ শ্রদ্ধাবান হন। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করেন এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদির পূজা করেন। দম্ভ ও অহংকার এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হইয়া যে সমস্ত অবিবেকী ব্যক্তিগণ তাহাদের দেহস্থ ইন্দ্রিয়সমূহকে এবং অন্তরস্থ আত্মাকে কষ্ট দিয়া শাস্ত্রবিরুদ্ধ ও মনকল্পিত ঘোর তপস্যার অনুষ্ঠান করেন, তাহাদের আসুরিক বুদ্ধিবিশিষ্ট বলিয়া জানিবে। প্রকৃতির তিনটি গুণ অনুসারে সেই ত্রিবিধ প্রকার মনুষ্যের আহারও ত্রিবিধ। সেইরূপ তাহাদের যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ প্রকার বলিয়া জানিবে। যে সমস্ত আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরল, স্নিগ্ধ, পুষ্টিকর ও মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। কটু, অম্ল, লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, প্রদাহকর এবং দুঃখ, চিন্তা, রোগ উৎপাদনকারী আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। অর্ধপক্ব, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট যজ্ঞ করাই কর্তব্য, এইরূপ নিশ্চয়যুক্ত হইয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তির দ্বারা যে যজ্ঞ করা হয় তাহা সাত্ত্বিক যজ্ঞ। ফল লাভের আশায় অথবা দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ করা হয় তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে। শাস্ত্রবিধি বর্জিত, অন্নদান শূন্য, মন্ত্রবিহীন, দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয়। যে বাক্য অনুদ্বেগকর, প্রিয়, হিতকারক এবং যথার্থ এবং বেদশাস্ত্রাদির পাঠ তথা ভগবত নাম জপ ইত্যাদিতে অভ্যাস করাকে বাচিক তপস্যা বলা হয়। চিত্তের প্রসন্নতা, সৌম্যভাব, ভগবত চিন্তনের স্বভাব, মৌনতা, মনের নিগ্রহ, অন্তঃকরণের পবিত্রতা, এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়।
ফলাকাঙ্ক্ষা শূন্য নিষ্কাম সমাহিত চিত্ত ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা অনুষ্ঠিত হয় তাহাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। প্রশংসা, সম্মান ও পূজা পাওয়ার আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় যাহা অনিত্য ও অনিশ্চিত তাহাকে রাজসিক তপস্যা বলে। মূঢ় ব্যক্তির প্রভাবে নিজেকে কষ্ট দিয়া অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলা হয়। দান করা কর্তব্য, এইভাবে প্রত্যুপকারের আশা না করিয়া উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলে। যে দান ক্লেশপূর্বক প্রত্যুপকারের আশায় অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাহাকে রাজসিক দান বলে। সৎকার রহিত, অবজ্ঞাপূর্বক, অযোগ্য পাত্রে, অপবিত্র স্থানে ও অশুভ সময়ে যে দান করা হয় তাহাকে তামসিক দান বলে। সৃষ্টির আদিতে ওম তৎসৎ এই বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের ত্রিবিধ নাম নির্দিষ্ট হইয়াছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞকর্তা ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানের সময় পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তা উচ্চারণ করতেন। সেই হেতু ব্রহ্মবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম সর্বদা ওম এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করিয়া আরম্ভ করেন। তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানাবিধ যজ্ঞ, তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করেন। হে পার্থ, সৎভাব ও সাধুভাব সম্পাদন করার জন্য সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় এবং শুভকর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞ, তপস্যা এবং দানে যে স্থিতি তাহাকেও সৎ বলা হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাহাকেও সৎ নামে অভিহিত করা হয়। হে পার্থ, পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ না হইয়া যে যজ্ঞ, দান, তপস্যা বা অন্য কোনো শুভকর্ম অনুষ্ঠিত হয় তাহা অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহকাল বা পরকাল কোনো কালেই ফলপ্রসূ হয় না। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।